চাঁদা না পাওয়ায় বাড়িতে থাকা ৩ সেট ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে মাদারীপুরের ঢাসার উপজেলার পূর্ব কোয়ালী এলাকার সন্ত্রাসী দুলাল মীর ও তার ছেলেরা। ভুক্তভোগী ওই এলাকার গ্রিস প্রবাসী ফারুক হাওলাদার স্ত্রী মহুয়া জানায়, 2023 সালের তার স্বামী 4% জমি কিনেন। এরপর থেকেই শুরু হয় তাদের ওপর বিভিন্ন নির্যাতন। 2023 সালে আমি পূর্ব কোয়ালিতে 4% জমি কিনি। জমি কেনার পরে থেকে মীর দুলাল, মীর সোহাগ, মীর সাগর তারা নানানভাবে মামলা দিয়ে আমার হয়রানি করতেছে। সব মামলা রায় পাওয়ার পরে কোর্ট থেকে আমি ঘরে কাজ করা হয়েছে। আমি দখলে আসার পরে কাজ করা অবস্থা তারা একবার আমার মারধর করছে, খুব বাজেভাবে মারধর করছে। একবার আমার গায়ের জামা জমা ছিঁড়ে ফেলেছে, আমার গলায় একটা চেন ছিল একবারই সেটা নিয়ে গেছে। তার 2 দিন পরে আবার রাত্রিবেলা আইসা মীর সোহাগ, মীর দুলাল, মীর সাগর আরও 40-50 জন সন্ত্রাসী নিয়ে আইসা আমার ঘর দুয়ার সব ভাঙচুর করছে, মালামাল সব লুটপাট করে নিয়ে গেছে। আমি এর একটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে। রায় পাওয়ার পরে আমি দখলে আছি। আমি ঘরে কাজ করছি, কাজ করা অবস্থায় ওরা আইসা আমার খুব বাজেভাবে মারধর করছে, আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। এরই রেশ ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে দুলাল মীর, দেলোয়ার মীর, সোহাগ মীর, সাগর মীর ও কুদ্দুস শেখ সহ অজ্ঞাত 15-20 জনের একটি সন্ত্রাসী দল তার বাড়িতে হানা দেয় এবং ফারুক হাওলাদারের ঘরটি ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং তার দুই ছিল সোহাগ মীরা আর সাগর মীরারা কাকিরে বিভিন্ন ধরনের মামলা দিয়া হয়রানি করতেছে। পরে কাকিরে মারধর করছে। একদিন পরে মারধর করে রাতে না 2 দিন পরে রাতে এসে কাকির ঘর ভাঙচুর করে একদম তছনছ করে সব মালামাল নিয়ে গেছে লুটপাট করে। দিনগত রাত্রে আমরা সবাই ঘুমানো বাড়িতে, আমার পাশের বাড়িতে মহুয়া জায়গা কিনেছে। জায়গা কেনার পরে হঠাৎ একদিন রাত্রেবেলা আমরা ঘুমিয়ে রয়েছি, কিছু লোক দুর্বৃত্তরা এই জায়গায় এসে ভাঙচুর করার পরে আমি দরজা খুলতে গেলে আমার দরজা বন্ধ করার পরেই তারা 8 থেকে 10 জন লোক, মুখোশধারী লোক, কালা মুখ দিয়া বান্ধা, এগুলি ঘরের মধ্যে ঢুকে আমার গলায় রামদাও ধরছে। রামদাও ধরার পরে বাতিবুতি অফ করে দিচ্ছে। তারপর তারা ভাঙচুর করছে। এই পর্যন্ত আমি কেউ চিনতে পারিনি। এই ব্যাপারে ঢাসার থানায় একটা মামলা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জি, এ বিষয়ে মামলা হয়েছে, মামলা তদন্তাধীন। ও মামলা তদন্তাধীন, তাই তো না? আচ্ছা, ঠিক আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী মহুয়া বেগম ও এলাকাবাসী। জান্নাত হোসেন, ন্যাশনাল ডেস্ক, তরণী 24 টিভি।